টাঙ্গাইলের মধুপুরে বহুল আলোচিত নিজের ৪ মাসের শিশুকে ৪০,০০০ টাকায় বিক্রির ঘটনায় অবাক করা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শিশুটির মা লাবনী আক্তার। বৃহস্পতিবার রাতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির রুবেলের দিক নির্দেশনায় তদন্ত ওসি মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে ভুয়াপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত টাঙ্গাইল মধুপুর থেকে বাবুল রানার প্রতিবেদনে। এ সময় শিশুটিকে টাকার বিনিময়ে কিনে নেওয়ার জন্য স্বামী স্ত্রী দম্পতিকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। শিশুটি উদ্ধার করে মধুপুর থানায় আনার পর অভিযুক্ত লাবণীর মুখ থেকে বেরিয়ে আসে একের পর এক অবাক করা নানান চাঞ্চল্যকর তথ্য। শিশুটির মা লাবনী আক্তার জানায়, ২ বছর আগে মোবাইলের সম্পর্ক করে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৪ মাস আগে তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। সে জানায় তার স্বামী কোনো কাজকর্ম না করার কারণে প্রায় তার না খেয়ে থাকতে হয়। এই নিয়ে দুজনের মধ্যে প্রতিদিনই ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে তিনি জানান। এসব বিষয় নিয়ে গত বৃহস্পতিবার সে তার স্বামীর সাথে ঝগড়া করে বাচ্চাকে নিয়ে বোনের বাড়ি ভুয়াপুরে গিয়ে ওঠেন। আর সেখানে আগে থেকেই ৪৫,০০০ টাকায় বাচ্চা বিক্রি করে ক্রেতা দম্পতিকে সাথে নিয়ে অপেক্ষায় আছেন লাবণীর নতুন প্রেমিক সজীব। বাচ্চা বিক্রির টাকা দিয়ে গাজীপুরে বাসা ভাড়া করে থাকবেন বলে আগে থেকে স্থির করেছেন সজীব ও লাবণী। কথা মতো বাচ্চা নিয়ে যাওয়ার সাথে সাথে তার প্রেমিক সজীব ক্রেতা দম্পতি হাতে বাচ্চাটিকে তুলে দিয়ে দ্রুত বিদায় করে দেন। পরবর্তীতে সজীব মিয়া বাচ্চা বিক্রির ২০,০০০ টাকা গোপনে সরিয়ে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে সটকে পড়েন, যার জন্য বাচ্চা বিক্রি করে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে লাবণী সেই সজীব সটকে পড়ার পর দিশেহারা হয়ে পড়ে সে। সবকিছু হারিয়ে সর্বশেষ স্বামী রবিউলের সাথে দেখা করতে গিয়ে সন্তানের কথা বলতেই বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর এসব তথ্য। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির রুবেল জানান, ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানার পর আমরা শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানতে পারি সে ভুয়াপুরে ৪০,০০০ টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা শিশুটিকে উদ্ধার করে থানায় তার মায়ের কাছে রেখেছি। পরবর্তীতে দুপক্ষের সাথে আলোচনা করে বিষয়টির সমাধানের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। মানে যে মনির আছে না, মনির আমার বললো যে একটা বাচ্চা পাওয়া গেছে, তাহলে বাচ্চাটা আইনা দেবো। বললাম যে বাচ্চার বাপ আছে। পরে মনিরে ফোন দিল ওই বাচ্চার মায়ের, কয় না বাপ নাই, বাপ নেশা টেশা করে নাই, বাপ নাই। পরে আমি সরল মনে করলাম যে আমারও বাচ্চা কাচ্চা হয় না ১০-১২ বছর ধরে, যদি গেলে আইনা দিয়ে হারো তাহলে আইনা দেয়। মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে, এই জন্য আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে মাকে দেওয়ার জন্য। এখন পরবর্তী দেখি বাচ্চার বাবা বা আত্মীয় স্বজন যদি কোনো আইনগত আশ্রয় নিতে চায় আমরা সেদিকে আগাবো। আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আমরা দেখি পরবর্তী তাদের আত্মীয় স্বজন আসলে তাদের সাথে আলোচনা করে আমরা একটা সমাধানে যাবো আর কি।